আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সেহরির রান্না করছি আজকে। তো সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ঈশিতা আপু, বিডি ব্লগার ঈশিতা আপু। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে রুই মাছ ভুনার, একদম টমেটো দিয়ে এত টেস্টি হয়। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর আগে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। মাত্র 3 পিস, কারণ আমরা মানুষ একবারেই কম। তো মানুষ একবারেই কম, এই জন্য 3 পিস, এই 3 পিস ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ মরিচ আগেই দিয়ে দিয়েছিলাম, তো এটা স্কিপ করে ফেলেছিলাম। তো দিয়ে তারপর ওগুলোকে ভেজে নিয়ে, ভালোভাবে ভেজে নিয়ে তারপর একটু আদা রসুন দিয়ে দিব। আজকে মানে আমি আপনাদেরকে কি বলবো, আসলে এটা আমি দেখাইতাম না, কিন্তু এত টেস্টি হয়েছে যেটা আমি ভিডিও না দিয়ে মানে পারলাম না। আর এই যে আদা রসুন, আর আমি সবচেয়ে বড় কথা, আপনারা বলবেন যে আপু 3টা মাছে এত পরিমাণ আপনি পেঁয়াজ দিচ্ছেন। আমি আবার মাছ কষায় রান্না করলে তো পেঁয়াজ একটু বেশি করে দেই, আর ভর্তায় এত যে ভালো লাগে আমার কাছে, ধারণার বাহির। তো এখানে আমি মানে হলুদ মরিচ ধনিয়া যেভাবে আর কি রান্না করতে হয়, কষাইতে হয় মাছ, সেভাবে দিয়ে দিলাম, এবং লবণ হলুদ মরিচ ধনিয়া দিছি, তারপর আদা রসুনও দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে একটু টমেটো কেটে রেখে মানে রাখছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়েও কতক্ষণ নাড়াচাড়া করে একটু আলতো আলতো নরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আসলে আমার এখন ইদানিং লাইভে আসা হয় না, তো চেষ্টা করি, অনেক কাজ থাকে, নামাজ কালাম থাকে, যার জন্য লাইভে আসতে পারি না। তো এই যে একটু টমেটো নরম হয়ে আসতে আমি ভাজা যে আমার মাছগুলো আছে সে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরেই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, মানে ভালো মতো যাতে রান্নাটা হয়ে আসা মতো একটু আঠালো আঠালো হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলবো। কিন্তু এই মাছটা যে এত মজা হয়েছে, আমি জানি এরকম সবাই রান্না করতে পারে, তারপরেও আমি ভিডিওটা দিয়ে দিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ যে কোনো জিনিস, হাসি কান্না এবং আমার যে কোনো মজার খাবার দাবার সব কিছু মন চায় যে আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগছে। তাও চেষ্টা করি যে আপনাদের মাঝে আমি সবসময় একটা করে ভিডিও দেওয়ার। আপনারা সবসময় বলেন যে আপু কই তুমি ভিডিও দিচ্ছ না কেন, তারপর লাইভে আসতেছো না কেন। তো আসলে রোজার মাসটা একটু সবাই বিজি থাকি বোধহয় আপুর লাইভে আসা হয় না। তো আমার এই রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং খেতে কিন্তু আসলে অনেক মজার ছিল। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, পারলে একটু সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাকে আবার খুঁজে পান। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।